আসসালামু আলাইকুম। পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে বাংলাদেশে যে মিছিলগুলো হচ্ছে সেই মিছিলগুলো পত্রপত্রিকা বা বিভিন্ন জায়গায় মিডিয়াগুলো বিশেষ করে নাম দিচ্ছে জটিকা মিছিল। আমি বলবো যে এই মিছিলগুলো এগুলো জটিকা মিছিল নয়, এগুলো হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের বিজয় যাত্রার মিছিল। এই মিছিলের মাধ্যমেই এই মিছিল থেকে এই তো মিছিল শুরু হয়েছে, বিজয় যাত্রা মিছিল শুরু হয়েছে। এই মিছিল থেকেই একটা পর্যায়ে বাংলাদেশ আওয়ামী লীগ এদেশে বিজয় অর্জন করবে এবং বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই দেশে প্রধানমন্ত্রী করে তারপরে এই আওয়ামী লীগ এই মিছিল শেষ হবে, ঘরে ফিরে যাবে। তো আমি বলবো যে এই যে মিছিল হচ্ছে সেই মিছিলগুলো হচ্ছে এগুলো হচ্ছে বাংলাদেশের বিজয় যাত্রা মিছিল। কেন বিজয় যাত্রা মিছিল আমি এটিকে বললাম আপনাদেরকে, আমি আমার একটা অভিজ্ঞতা শেয়ার করছি। এই অভিজ্ঞতা থেকে এবং এটাই সত্য যে ইনশাল্লাহ আমি 100% নিশ্চিত গ্যারান্টি দিয়ে বলছি যে এই মিছিল হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের বিজয় যাত্রা মিছিল। কেন বিজয় যাত্রা মিছিল আপনারা বললাম, আমার অভিজ্ঞতা, বাংলাদেশের রাজনীতির ইতিহাস এবং অভিজ্ঞতা থেকে ছোট্ট একটা অভিজ্ঞতা শেয়ার করছি। যে 111-এর সময় আমাদের নেত্রী বিদেশে ছিলেন তার কানের চিকিৎসার জন্য, কারণ উনি গ্রেনেড হামলায় আঘাতপ্রাপ্ত হয়েছিলেন। তো এই জন্য উনি কানের চিকিৎসার জন্য বিদেশে ছিলেন 111-এর সময়। কিন্তু মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকার 111-এর সময় ওনাকে বাংলাদেশে যেতে দিবে না বলে একটি পরিকল্পনা করে। যখন এই সিদ্ধান্তটি নেয় যে নেত্রীকে বাংলাদেশে আসতে দিবে না, সিদ্ধান্তটি নেওয়ার সাথে সাথে তাৎক্ষণিকভাবে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তখন আমার প্রেসিডেন্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট সোহেল রানা টিপু আমাকে ফোন করলো, যে তোমার ছেলেবেলে কোথায়? আমি বললাম যে ছেলেবেলে তো নাই, অল্প সংখ্যক ছেলেবেলে আছে, খুব কম, ওদেরকে নিয়ে তুমি শাহবাগ ফুলের দোকানের সামনে চলে আসো। তখন শাহবাগ ফুলের দোকানে চলে আসলাম। আসার পরে আমরা দেখি যে এখানে তখন ছাত্রলীগের সেক্রেটারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাজ্জাদ সাকিব বাদশা ভাই উপস্থিত। তখন আমি 4-5 জন ছেলেবেলে নিয়ে আসলাম। তো মোট আমরা সর্বোচ্চ 8 থেকে 9 জন ছেলেবেলে হলাম। তখন এই 9 জন ছেলে ছাত্রলীগের নেতাকর্মী আমরা ফুলের দোকানের সামনে, শাহবাগে ফুলের দোকানের সামনে জড়ো হলাম। জড়ো হয়ে আমরা দেখতেছি যে আর্মির গাড়ি যাচ্ছে, পুলিশের গাড়ি যাচ্ছে, একটা একদম ভীতিকর একটা পরিস্থিতি। যেহেতু নেত্রীকে বাংলাদেশে আসতে দেবে না বলছে, তখন ওরা একটা ভীতিকর পরিস্থিতি একটা সৃষ্টি করেছে। তখন এই ফুলের দোকানের সামনে দাঁড়িয়ে দেখলাম যে আর্মির গাড়ি যাচ্ছে, পুলিশের গাড়ি যাচ্ছে। যেই আর্মির গাড়ি পুলিশের গাড়ি একটু দেরি গেলে একটু ফাঁকা হলো, সাথে সাথে জয় বাংলা স্লোগান দিয়ে আমরা, এটা বলা ঠিক হবে কিনা জানি না, মাফ করবেন, যে জয় বাংলা স্লোগান দিয়ে আমরা কিছু কাজকর্ম, এটা প্রকাশ্যে নাই বললাম, আমরা কিছু কাজকর্ম করলাম। ঠিক আছে। তারপরে আর্মি আমাদেরকে দৌড়ানি দিল। দৌড়ানি দেওয়ার পরে আমরা বঙ্গবন্ধু মেডিকেলের ভিতরে ঢুকে পড়লাম। ঢুকে যার যার মতো করে সবাই যার যার মতো করে চলে গেল। আমি একটা মসজিদের ভিতরে গেলাম। মসজিদের ভিতরে ঢুকে নামাজ পড়া শুরু করলাম। প্রায় 100 রাকাতের মতো নফল নামাজ পড়লাম। যখন নফল নামাজ পড়া শেষ হলে ডানে বাঁয়ে তাকায় দেখলাম যে না, কোনো বিপদ নেই, তখন বের হয়ে চলে গেলাম। এই ছিল এরকম ভীতিকর পরিস্থিতিতে আমরা এই 8-9 জনের, শেখ হাসিনাকে যখন বাংলাদেশে যাইতে দিবে না যখন ঘোষণা করো, তখন 8-9 জনের একটা মিছিল রিস্ক দিয়ে করে ফেললাম। এইভাবে 8-9 জনের মিছিল থেকে হতে 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 তারপরে বিভিন্নভাবে বিভিন্ন পন্থায় আমরা মিছিল করলাম। তখন মিছিলগুলো হতে এরকম যে ধরেন আমরা কার্জন হলের ভিতরে, অথবা কলা ভবনের ভিতরে, অথবা বিজনেস ফ্যাকাল্টির ভিতরে, অথবা শাহবাগে, অথবা হাইকোর্টের সামনে ছোট 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 মিছিল হতো। বাট আমরা যেটা করতাম যে আগেই সাংবাদিকদের গাড়ি, তখন সিএনজি ছিল, এখনো আছে কিনা মনে হয়, এখনো আছে সিএনজি, তখন সিএনজি ছিল, সিএনজির সাংবাদিকদের গাড়ি 2-1টা এনে আগে রেখে দিতাম। আমরা মিছিল করে আস্তে করে আমরা সিএনজির মধ্যে চলে যেতাম। আবার পরের দিন আরেক জায়গায় মিছিল করতাম। এই যে ধারাবাহিকভাবে ছোট ছোট 8 জন 9 জনের মিছিল, 10 জনের মিছিল, 15 জনের মিছিল, 20 জনের মিছিল থেকে একটা পর্যায়ে বিশাল বড় মিছিল হলো। ফখরুদ্দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে ছাত্রদের সাথে গঞ্জাম হওয়ার পরে সেটা বিস্ফোরক
বিস্ফোরণ হলো। এইভাবে করতে 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 একটা পর্যায়ে যে বাংলাদেশে এই ফখরুদ্দিন মঈনুদ্দিন বিরুদ্ধে গণ আন্দোলন শুরু হলো। তারা নির্বাচনের ঘোষণা দিল। এর আগেই নেত্রী বাংলাদেশে গেল, নেত্রীকে অ্যারেস্ট করা হলো। এইভাবে আস্তে আস্তে হতে হতে একটা পর্যায়ে গিয়ে নির্বাচন হলো। সেই নির্বাচনে জয়ী হয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এদেশের প্রধানমন্ত্রী হলো। আজকেও একইভাবে আপনারা যারা এই মিছিল করছেন, আপনারা হচ্ছেন বাংলাদেশের রাজপথের রাজা। আজকে যারা বিভিন্ন জায়গা মিছিল করছেন, আপনারা হচ্ছেন শেখ হাসিনার বিশ্বস্ত সহকর্মী। আমরা যেমন তৎকালীন সময় মিছিল করে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানিয়েছিলাম, আপনারা যে মিছিল করছেন, আপনাদের মিছিলের উপর ভিত্তি করে বাংলাদেশে আবারও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রী হবে। তাই আপনাদেরকে সালাম জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি, মাথা নত করে আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের এই মিছিল থেকে, আপনাদের এই মিছিলটি হচ্ছে, আপনাদের এই মিছিলগুলো জটিকা মিছিল নয়, আপনাদের এই মিছিলগুলো হচ্ছে আওয়ামী লীগের বাংলাদেশের জয়যাত্রা মিছিল। এই মিছিল থেকে একদিন বিজয়ের মিছিল শুরু হবে। এই মিছিলের উপরে ভিত্তি করে এই মিছিল থেকে একদিন লক্ষ লক্ষ মানুষের বিস্ফোরণ হবে এবং বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসবে এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা হবে। আপনাদের এই মিছিল হচ্ছে বাংলাদেশের বিজয় যাত্রা মিছিল। আপনারা কেউ মনোবল হারাবেন না, কেউ ভীতসন্ত্রস্ত হবেন না। ইনশাল্লাহ বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশের আওয়ামী লীগের ইতিহাস, বাংলাদেশের প্রত্যেকটি নেতাকর্মীকে বলবো, ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদেরকে বলবো, আপনারা প্রত্যেকটি ইউনিয়নে যার যার সক্ষমতা অনুযায়ী মিছিল করান, গ্রামে গ্রামে মিছিল করান, শহরে শহরে মিছিল করান, যার যেভাবে ক্ষমতা আছে, সক্ষমতা আছে, এখনই মিছিল করান। প্লিজ কেউ পিছু হটবে না। যার টাকা আছে টাকা দিয়ে সমর্থন করে সাহায্য করুন, যার লোকবল আছে লোকবল দিয়ে সমর্থন করুন, যার যেভাবে আছে সেভাবে রাজপথ গরম করুন, প্রকম্পিত করুন। আপনারা যখন রাজপথ গরম করবেন, প্রকম্পিত করবেন, তখন দেশি বিদেশি ইন্টারন্যাশনাল মিডিয়া, ইন্টারন্যাশনাল গোষ্ঠী, পুলিশ, আর্মি, সাংবাদিক সকলে সাহস পাবে, সকলে আমাদেরকে সহযোগিতা শুরু করবে এবং এই জয়যাত্রা মিছিল 10 জন থেকে 10 লক্ষ হবে, 10 কোটিতে রূপান্তরিত হবে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে অধিষ্ঠিত করবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।